বিষ্ণু, তুমি তো গতি হারিয়েছিলে। মানে? যেদিন আমি অ্যারেস্ট হই তারপর থেকে তো তোমায় দেখিনি। না না না, দেখেছিলাম কোর্টে। তুমি কোর্টে এসেছিলে, তাও আমার বিরুদ্ধে সাক্ষী দিতে। তুমি কোর্টে দাঁড়িয়ে বলেছিলে তুমি আমায় ঘৃণা করো। হ্যাঁ, আগে ভালোবাসতে, কিন্তু এখন ঘৃণা করো। এই ভালোবাসার অনুভূতি কিভাবে বদলে যায় নদী? যাকে একবার ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায়। আমি তো বদলাতে পারিনি। আমার ভালোবাসার অনুভূতি তো বদলায়নি নদী। আমি তো শত চেষ্টা করে ঘৃণা করতে পারিনি নদী। ভালোবাসা আসলে কি জানো তো নদী? ভালোবাসা নদীর মতন। সেই নদী যা সর্বক্ষণ তোমার সাথে সাথে চলবে, আর তোমার যখন ইচ্ছে হবে তুমি তাতে ডুব দেবে, উঠবে, ফিরিয়ে নেবে নিজেকে, নিজের অস্তিত্বকে। কেন কেন এসেছো তুমি নদী লাহিড়ী? কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটার জন্যই ওয়েট করেছিলাম। নদীর বিয়ে হবে, বর হবে, বাচ্চা হবে। আচ্ছা নদী, তুমি তোমার বরকে কি বলবে? তুমি তোমার বরকে বলবে তুমি নিভৃতে একদিন আমার হাত ধরেছিলে, আমি তোমায় আলিঙ্গন করেছিলাম, তুমি আমার কাছে এসেছিলে, তারপর আমি... প্লিজ বিষ্ণু, চুপ করো, এসব কথা বলো না তুমি, প্লিজ প্লিজ চুপ করো। সেই নদী আর নেই, অতীত হয়ে গেছে। তুমি আমার বিয়েতে এসে কোনো গন্ডগোল করার চেষ্টা করবে না। আমি খুব ভালো করে তোমায় চিনি বিষ্ণু। তুমি যদি কোনো গন্ডগোল করার, প্লিজ প্লিজ কিছু করো না প্লিজ। আমি বিয়েটা করতে চাই না বিষ্ণু। আমার পরিবারের লোক জোর করে আমাকে বিয়েটা দিচ্ছে। তারা চাইছে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভুলে যেতে পারি। আর তাই আরেকটা পুরুষকে আমার জীবনে এনে আরেকটা ভালোবাসার জ্ঞান... সব জানা আছে, সব জানা আছে।
একদিকে তোমাকেও দেখছি, আরেকদিকে অন্য একজন নারীকেও দেখছি। কোন নারী? ছাড়ুন, কেউ চলে আসবে। ছাড়া তো যাবে না, সারাক্ষণ শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছ, একটু তো বরকে সময় দিতে হবে, তাই না? প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ। এই যে তুমি ঘন ঘন বিষ্ণুদেবের কাছে যাচ্ছ, আমার না ঈর্ষা হচ্ছে, আমি খুব জেলাস ফিল করছি। মাথাটা গেছে নাকি? না, মাথা যায়নি। আমি লোকটার ব্যাপারে খবর নিলাম, সমস্ত খবর নিয়েছি। পাক্কা খেলোয়াড় আছে, প্রচুর প্রেমিকা আছে। কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আমাকে আপনি তাদের সাথে তুলনা করছেন? আমি শুধু আপনাকেই ভালোবাসি আর আপনার হয়েই থাকবো। তাহলে ঘন ঘন তুমি বিষ্ণুদেবের কাছে যেও না। আরে বাবা, ও আমার ক্লায়েন্ট, আমি ওনার কেসটা লড়ছি, বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় বিষ্ণুদেব নিরাপদ। এবার ছাড়ুন, এবার ছাড়ুন। না, ছাড়া তো যাবে না। ছাড়াতে যাবে না? ঠিক আছে, ধরে থাক। একটা ফোন ধরে দেবে? কার ফোন? আমি নাম্বারটা বলছি, তুমি। কিন্তু কার নাম্বার সেটা বলো। আরে আমি বলছি তো, তুমি ফোন নাম্বারটা ডায়াল করো, আমি তোমাকে নাম্বারটা বলছি। 9 স্পিকারে দাও। নদীর নাম্বার। হ্যালো হ্যালো, নদীর নাম্বার দেখে ভাববেন না যেন যে নদী ফোন করেছে। আমি ফোন করেছি। আসলে আমার কাছে তো নাম্বার নেই, মানে ফোন নেই। নদী কোনোভাবে এখানে ফোন নিয়ে এসেছে, সেই সুযোগে আমি আপনাকে ফোন করে নিচ্ছি। আপনি জানেন নদীর বিয়ে ঠিক হয়ে গেছে। নদী নিজের ভালোবাসার লিস্ট থেকে আমার নামটা ডিলিট করে দিয়েছে। ও নাকি আমাকে ঘৃণা করে। ওটা তাই বলেছিল, অনুভূতি নাকি পাল্টে যায়, যখন তখন পাল্টে যায় আজকাল। অথচ আপনি আমাকে একটা নতুন অনুভূতি দিয়েছেন। যখন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন আপনি আমাকে বিশ্বাস দিয়েছেন বাঁচা যায়, এখনো বাঁচা যায়। আমি সারাদিন আপনার কথাই ভেবেছি। আপনি চলে যাওয়ার পরও আমি সর্বক্ষণ আপনার কথাই ভেবেছি। আচ্ছা, যে নারীর কথা একজন পুরুষ সর্বদা ভাবে, তার প্রতি কি সে দুর্বল হয়? বিষ্ণুদেব, আপনি এখন ফোনটা রাখুন। আমি এখন। আপনি কি আপনি কি আপনার স্বামীর সাথে আছেন? ভালোবাসার মানুষের সাথে আছেন? থাকুন না, থাকুন। আমিও তো নদীর সামনে আছি। আমি নদীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। একটা তীব্র আকর্ষণ বোধ করছে, মায়া। আপনাকে আপনাকে একটা বড় গাছের মতো লাগছে, যার নিচে বসলে একটু ছায়া পাওয়া যায়। আচ্ছা গীতা, এটা কি ভালোবাসা বলে? বিষ্ণুদেব, এই চুপ করো। একদম চুপ করো। গীতা, গীতা, এটাকে কি ভালোবাসা বলে? নদী হচ্ছে খরস্রোতা। ও আমাকে উড়িয়ে ভাসিয়ে এক ঝটকে একটা পাড়ের কাছে ফেলে একটা অন্য মোহনার দিকে ছুটে চলে গেছে। কিন্তু আপনি আপনি আমাকে ছায়া দিয়েছেন, শান্তি দিয়েছেন। আমি কি আপনাকে ভালোবাসি গীতা?